আপনারা যদি শিক্ষা করে কারিগর থাকেন, আপনারা যদি ছাত্রদের শিক্ষা দেন, তো এইটা কোন শিক্ষা ভাই আপনারা দিলেন যে পোলাপানরা হাতের মধ্যে ভাই রামদা ছুরি টুরি নিয়ে আসা করছে। কালকে আমাদের মনে করে কিছু পরীক্ষা ছিল, আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে ভাই, ঠিক আছে। বাপ মাদের তো সব বলা যায় না, কিন্তু আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে। প্লাস আমাদের যে ভাই বোন আছে, বোনেরা ছিল যা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন, তাদের গায়ে উপরে হাত তোলা হয়েছে। এটা খুবই আমি নিন্দনীয়ভাবে আমি জানাতে চাই, বাদ দিতেছি। সূত্রপাতটা মূলত যতটুকু হচ্ছে আপনাদের ওদের কলেজের একজন আপনার ন্যাশনাল যে মেডিকেলটা আছে, যে মেডিকেলটা ছিল, ওই মেডিকেলের মধ্যে তাদেরকেও এক ছাত্র আহত হয়েছে। তো একটা সংঘর্ষ হয়েছে, যে একটা ছাত্র আন্দোলন, শান্তি একটা আন্দোলন হয়েছিল কিছুদিন আগে, প্রায় আনুমানিক বুধবার সোমবারে। তো ওইটার মাধ্যমে প্রেক্ষাপটে এরা আর কি জানাইছে যে আমাদের সোহরাওয়ার্দী কলেজ কবিনজ কিছু পোলামান নাকি ওদের মধ্যে বাধা দিচ্ছে, এটার জন্য বলে এটা আমরা অনেকগুলো ঘেরাও করছে। তারা ওই যুক্তির ভিত্তি, এটা পুরাতন মিথ্যা যুক্তি, তারা ওই যুক্তির ভিত্তিতে মনে করেন আমাদের ক্যাম্পাসে এসা এই গত রবিবারে কালকে আগে চালাইছে যে আমাদের বলে তাদের একজন মারা গেছিল। তো শুনলাম যেটা আর কি, যে ওই মারা যাওয়ার কারণ তারা আমাদের উপরে দোষারোপ করতেছে, এখন বলে আমাদের দায় দেবে, কিন্তু এটা পুরাতন মিথ্যা। এগুলো ভুল ইয়ার কারণে, চিকিৎসার কারণে মারা গেছে, এটা রিপোর্ট আছে আমাদের বড় ভাইয়ের কাছে, বড় ভাইরা বলছে। কিন্তু এই ভুয়া রিপোর্টের ভিত্তিতে করার অনুযায়ী তারা মনে করেন আমাদের ক্যাম্পাসে এসে কালকে আক্রমণ করছে। আমাদের কিছু টিচার ছিল, টিচারদের উপর সাথে অনেক বেয়াদবি করছে, প্লাস আমাদের ক্যাম্পাসে ঐতিহ্যের একবার ধূলিসাৎ করছে। আমাদের যে প্রিন্সিপাল যে গাড়ি ছিল, গাড়ির থেকে শুরু করে কলেজের যে মাইক্রোবাস, তারপরে মনে করেন যে বিভিন্ন আলমারি, নথিপত্র, মার্কশিট, আমাদের যে মার্কশিট আমরা যেটা ভর্তি হয়েছি সব কিছু মনে করেন যে ভাঙচুর করে সব কিছু নষ্ট করে দিয়েছে। তো আমার দাবি ভাই, এটা তো ভাই ছাত্রদের লক্ষণ না। তারা মনে করেন বিভিন্ন পোস্ট করতেছে, তাদের গ্রুপে থেকে এত বড় বড় ছুরি চাপাটি নিয়ে পোস্ট করতেছে, যে ভাই ছাত্ররা আমরা আসছি পড়াশোনা করতে, আমরা যদি নিরাপত্তাভাবে যদি পড়াশোনা না করতে পারি, আর তারা যদি তাদের কলেজ থেকে এরকম পোলাপান পাঠায়, তো তোমরা আমাদের বাপ মা আমাদের নিরাপত্তা না। আমাদের বাপ মা আমাদের ওরও ফোন করতেছে, আমাদের বলতেছে যে আমরা ঠিক আছি কিনা। কিন্তু তারা যদি এরকম বারবার যদি পাল্টারি করে, তো ভাই এটা তো আমাদের বাপ মা থাকতে পারে না, আমরাও নিরাপদে থাকতে পারি না। তো আমি খালি এটাই জানাবো যে সুষ্ঠু আমরা একটা দাবি যেতেছি যে সব কিছু তো সুন্দরভাবে হয়ে যায়। আর তাদের মোল্লা কলেজের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, তিনি যত দ্রুত যা পারে তাদের কমিটি গঠন করে আমাদের মাধ্যমে একটা সুষ্ঠু বিচারের দাবি করে, আর আমাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আমার ক্ষতি হয়েছে, তার মাধ্যমে তার একটা বয়ান আমরা আশা ব্যক্ত রাখতেছি। জি, প্রায় 35টা কলেজে সম্মিলিত। না, আমাদের কর্মসূচিটা আমাদের যারা মিছিলে বাইরে হয়েছে, আমাদের ভাই বাদ দেখলাম মিছিল বার হয়ে গেছে, তাদের একটাই যৌক্তিক দাবি যে তারা কেন এটা করলো। কারণ যা হয়েছে গন্ডগোল হইলে তো ভাই আলাদা মীমাংসা করা আলাদা, এটার জন্য তো ক্যাম্পাসের সংঘর্ষটা মানেই না। তার জন্য মনে করেন যে নর্মাল জনগণ থেকে শুরু করে স্টুডেন্ট বলেন, বাপ মা থেকে শুরু করে সবাই হয়রানি দেশে। এটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি দাঁড়িয়ে গেছে না দেশের জন্য। তারা শুধু এতটুকুর মধ্যেই থামে নাই, তারা যেরকম কাজকর্ম করেছে আমরা দেখেছি, তারা এক প্রকার অত্যাচার, মানে বর্বর অত্যাচার করেছে আমাদের উপর। আমাদের সাধারণ পরীক্ষার্থীরা পরীক্ষা পর্যন্ত দিতে পারে না। ইভেন এদিকে যারা পরীক্ষা দিতে ছিল তারা এত বড় বড় পাটকেল মেরেছে, তারা অনেকে খাতাপত্র নিয়ে পরীক্ষা না দিয়ে ভয়ে ভীতিতে চলে আসছে। আমরা তাদেরকে অনুরোধ করে জানাইছিলাম আমাদের সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, আপাতত পরীক্ষা তারা সুষ্ঠুভাবে পালন করতে দিন না, তারা দেয় না, তাদের কাউকে পরীক্ষাটা পর্যন্ত দিতে দেয়। এরা কি আসলে কি ছাত্র কিনা আমার জানা নাই, হতে পারে এটা ছাত্রলীগের কোনো সদস্য কিংবা কেউ ছিল, যাদের কারণে যারা উস্কিয়ে দিয়েছে, উস্কিয়ে দেওয়ার কারণে তারা আমাদের কলেজ, শুধু কলেজই না, কলেজের ভিতরে অনেক আমাদের স্টুডেন্ট ছিল, আমাদের ভাইরা ছিল, তাদের উপর মানে অত্যাচার করা হয়েছে এবং অনেকে আহত হয়েছে। আমাদের অনেকে এই কলেজ থেকে আহত হয়েছে, শুধু তাই না, এভিএন যে যারা শিক্ষক ছিল তাদেরকেও মানে ছাড় দেয় নেই, তাদেরকে উপরও মানে বিভিন্ন রকমের মানে বেয়াদবি, অন্যায়, অবিচার আমরা দেখেছি। তো আমরা সকলে আজকে একত্রিত হয়েছি শুধুমাত্র এই জন্য, আমরা এটার একটা প্রতিবাদ জানাই। তারা যেটা করেছে আমাদের সাথে, আমরা সেরকম কাজ করতে চাই না। আমরা গিয়ে এরকম আমরা বিতর্কভাবে, সুষ্ঠুভাবে আমরা একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি এবং আমরা চাচ্ছি যেন এটা যেন শান্তিভাবে, সুষ্ঠুভাবে সবকিছু পালন হয়। এই যে ঘটনাগুলো ঘটেছে, আসলে কি এটার পিছনে রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে বলে মনে করেন? হ্যাঁ, থাকতে পারে, ছাত্রলীগের কোনো থাকতে পারে। কেননা ছাত্রলীগ সংগঠন যেগুলো বর্তমানে আছে, আমরা দেখেছি ছাত্রলীগ আমাদের উপর কীরকম অন্যায় অত্যাচারে অবিচার করা হয়েছে এতদিন। ইভেন ছাত্রলীগের লোকজন ডিরেক্টলি আমাদের উপরে, মানে আমাদের যে 5 আন্দোলন গেল, ডিরেক্টলি পুলিশের নিয়ে অস্ত্র নিয়ে শস্ত্রসহ আমাদের উপর আক্রমণও করা হচ্ছে। যে এই কারণে আমাদের যেখানে যে সংগঠন আছে, সেই সংগঠন থেকে অনেক ছাত্রলীগের পোলাপান যারা আছে তাদের সকলকে নিষিদ্ধ করা হয়েছে। তো এর প্রেক্ষাপটে হতে পারে তাদের মিশে তারা বিতর্ক সৃষ্টি করে আমাদের উপর শুধু ঝামেলা করার চেষ্টা করতেছে। এবং এই ঝামেলার কারণ শিকার হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী ছিল, আমাদের মতন যারা সাধারণ শিক্ষার্থী, আমরা স্টুডেন্ট যারা আছি, তাদের উপর আমাদের বিভিন্ন রকমের মানে শাসন, অত্যাচার আমাদের উপর করা হচ্ছে।